সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আই হোপ আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা ভালো দিয়েছেন। কাট অফ দেখেছেন, নিজের নাম্বারটা মানে একটা মানে কি কাট অফ ক্লিয়ার মতো আছে, সেই ভেবেই আপনি আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন যে আমাদের কম্পিউটার টাইপিং কিভাবে প্র্যাকটিস করবো বা কি করবো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে এবং পরীক্ষার রেজাল্টের পর টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সি কি, টাইপিং টেস্টটা কিভাবে ইমপ্রুভ করবো বা টাইপিং টেস্ট কিভাবে প্র্যাকটিস করব, তারপর টাইপিংটা কিভাবে হবে, বিভিন্ন সবকিছু তথ্যই মানে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আই হোপ তোমাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং ইউ উইল বি ডেফিনেটলি হেল্পফুল ওয়াচিং দিস ভিডিও। সো এট ফার্স্ট আমরা আলোচনা করব পরীক্ষার সিলেবাসটা। তো আমরা আগে থেকে জানতাম বা আমরা জানি প্রত্যেকে যে আমাদের 60 নম্বরের একটা টেস্ট ছিল, সেটা হয়ে গেছে আমাদের 1 তারিখে। দ্যাটস অল, সবাই করেছে। এখানে যদি 50-এর অ্যাবভ নাম্বার থাকে তোমার, তাহলে তুমি নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন মানে করতেই পারো। ঠিক আছে? তো ডোন্ট থিঙ্ক দ্যাট আমি 58 বা 59 পেলেই প্রিপারেশন করব। প্রিপারেশনটা করে রাখো, মানে ফল মানে গাছ লাগিয়ে যাও, ফলের আশা করো না। ঠিক আছে? ঠিক আছে? তো তুমি নিজের কর্ম করে যাও, ফলাফল যা হবে সেটা হবে। ঠিক আছে? তুমি নিজের প্রিপারেশন করে রাখো। তো এবার আমাদের 10 নম্বর হচ্ছে এখানে কোথায় একাডেমিক স্কোর। একাডেমিকের মধ্যে মনে করো এখানে তোমরা 8 নম্বর অ্যাভারেজে সবাই পাবে, যেহেতু ফার্স্ট ডিভিশনে 10 নম্বর, সেকেন্ড ডিভিশনে 8 নম্বর আর থার্ড ডিভিশনে 6 নম্বর, এরকম নাম্বার প্যাটার্ন ছিল মানে এসএসসি এসএলএসটি যে এক্সাম হয়েছিল সেখানে। তো এখানেও এরকমই হওয়া উচিত। তো এখানে মনে করো অ্যাভারেজে আমরা সবাই পেলাম। এবার ইন্টারভিউ হচ্ছে মানে 10 নম্বর। এখানে নিজের পারফরমেন্সের উপরেই কিন্তু ডিপেন্ড করবে, সেটা কিভাবে পারফরমেন্স করবে তুমি সেটার উপর। ইন্টারভিউ কি প্রিপারেশন করবে সেটাও বলবো আমরা। এবার এক্সপিরিয়েন্সটা যারা মানে টেন্টেড বা আনটেন্টেড রয়েছে ওরাই পাবে, এটা আমাদের কোনো ইয়ে নেই। ঠিক আছে? তো এটা আমাদের বাদ দাও। তো এই যে আমাদের এখানে নাম্বার হলো টোটাল কত হচ্ছে, 5 নম্বর বাদ দিলে 95 নম্বর। এই 95 এর মধ্যেই কিন্তু আমাদের কাট অফ হবে ফ্রেশারদের। ঠিক আছে? তো আমরা 60 নম্বর পরীক্ষা দিয়ে দিয়েছি, এটা আমার গেল। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 15 নম্বর, এটা আমাদের চলে গেলো, এটা আমাদের হাতে কিছু নেই। এবার আমাদের ইন্টারভিউটা আর এটা, এই দুটা খেলা। তারপরে আমি এবার দেখে নিচ্ছি যে রেজাল্ট কবে আসতে পারে। আমাদের পরীক্ষা হলো 1 তারিখ ও 8 তারিখ, দুটো পরীক্ষা হয়ে গেল আমাদের মার্চ মাসের। আমাদের যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল যে আমাদের 31 আগস্টের মধ্যে, মানে 31 ডিসেম্বরের মধ্যে, 31 ডিসেম্বর 2025 এর মধ্যে আমাদের সিলেকশন কমপ্লিট করতে হবে অ্যাসলিস্টে। কিন্তু বিভিন্ন রকম এসে মানে আপিল বা এসের মধ্যে কিন্তু আবার সেই ডেটটাকে মানে বাড়িয়ে দিয়ে কত করা হয়েছে, 31 আগস্ট 2026, 31 আগস্ট 2026 করা হয়েছে। এই ডেটটা আই ডোন্ট থিঙ্ক আরো বাড়ানো যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট একবার দিয়েছিল, সেটাকে আবার মানে এক্সটেন্ড করে এটুকু করা হয়েছে। আর বাড়ানোর চান্স দিবে বলে আমি মানে আশা করি না সেটা। ঠিক আছে? তো 31 আগস্ট যদি আমাদের সিলেকশন কমপ্লিট করতে হয়, তো এখন আমাদের মার্চ চলছে, তো এপ্রিল, মে, জুন, এই 2 মাস পর জুন অথবা জুলাই মাসে কিন্তু রেজাল্ট আসবে। তো জুন অথবা জুলাইয়ের মধ্যেই, জুনের লাস্টে বা জুলাইয়ের ফার্স্টে কিন্তু রেজাল্ট চলে আসবে। রেজাল্টের 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আমাদের মানে নেক্সট যে স্টেপ রয়েছে তার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যায় বেসিক্যালি। তো মনে করো জুলাইয়ের লাস্টে 15 দিনের মধ্যে তোমার কি হলো, টাইপিং টেস্ট শুরু হয়ে গেল। এবার তুমি যদি টাইপিং টেস্ট বলো আমি 10 দিনে করে নেবো, তোমার যদি আগে থেকে 30 করা থাকে তাহলে তুমি করতে পারো, সেটা কোনো ডাউট নেই। বাট এখন অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু টাইপিং টেস্ট প্র্যাকটিস নেই। ওই মোবাইলে টাইপিং চ্যাটিং করা ওটা আলাদা, কিন্তু এই কিবোর্ডে বড় বড় কি প্রেস করাটা কিন্তু আলাদা ব্যাপার। তো এখানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আর এটা কিন্তু মানে অ্যাচিভেবল, যে এটা অ্যাচিভ করা যায়, বেশি কিছু নয়। যেহেতু আমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি বা সরি পিএসসি, পিসিএস নট, পিএসসি ক্লার্কশিপ আমাদের 20 ওয়ার্ড পার মিনিট লাগে। হ্যাঁ, তো এখানে যারা করে এখানে কিন্তু অনেক ছেলে পেলে মার খেয়ে যায় বলতে মানে কি, এখানে কিন্তু ক্লিয়ার করতে পারে না। যখন তুমি এই একটা প্রিলিমস পাস করে যাবে বা পরীক্ষা পাস করে যাবে, দুটো পরীক্ষা প্রিলিম প্লাস মেন পার্ট 1 পার্ট 2 দুটো মিলে পাস করে গেছো, এবার তুমি শুধুমাত্র টাইপিং এর জন্য ফেল হয়ে যাও, তখন সেই বড় একটা যে দুঃখ, সেই দুঃখটা শুধুমাত্র ওই বুঝতে পারবে যে পরীক্ষা ফেল করেছে। তো এবারও কিন্তু এই মানে এত বছর পর আমাদের পরীক্ষা হলো 60 নম্বরের, বাকি সব হয়ে গেল। এবার যদি তুমি টাইপিং এ গিয়ে ফেল করে দাও তাহলে কত বড় দুঃখ লাগবে সেটা তুমি
এখন মানে সেটা আন্দাজে লাগাতে পারবে না, কিন্তু যখন তুমি ফেল করে আসবে তখন বুঝতে পারবে। তো তাই তুমি ওই দুঃখের সম্মুখীন না হতে হয়, আগে থেকেই প্রিপারেশন নিয়ে নাও। এবার আমরা করব যে ওয়ার্ড মিনিট কত রয়েছে আমি বললাম। তাহলে আমাদের এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে কতটা ওয়ার্ড মানে ইয়ে থাকবে আমাদের, মানে ওয়ার্ড পার মিনিট থাকবে। তো আমি ধরে নিলাম যে আমাদের পিএসসি তে যদি 20টা থাকে, তো এখানেও পশ্চিমবঙ্গে 20টা, মানে একটা ইজি, মানে ইজি তো না, মানে একটা অ্যাচিভেবল, যেটা মানে একটা মানে মিডিয়াম রেঞ্জের, নিদার ইট ইজ হার্ড নর ইজি। ঠিক আছে, এটা তো কোনো হার্ডও নয় বা ইজিও নয়। হুম। যদি বাংলা, এখানে বাংলা মানে ধরছি না আমরা, আমরা ইংলিশে সবাই মানে অ্যাডাপ্ট আছি, ঠিক আছে। তো আমরা ইংলিশটাকে ধরবো 20 ওয়ার্ড পার মিনিট। তো 20 ওয়ার্ড থাকলে তোমাকে এবার কিন্তু অ্যাটলিস্ট 25 to 30 করে রাখতে হবে। পরীক্ষা হলে যখন তুমি প্রেসারে থাকবে না, তখন থেকে তুমি অটোমেটিক্যালি মাইন্ডটা কেমন যেন একটা হয়ে যায়। আমি এর আগে ডেটা এন্ট্রি অপারেটরের ইন্টারভিউ দিতে গেছিলাম, ইয়ে দিতে গেছিলাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো সেখানে আমার টাইপিং আগে আমি 35, আই থেকে মানে মোটামুটি 1 বছর আগে আমি 35 অব্দি উঠে রেখেছিলাম, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমার 30-তে নেমে আসছিল সেটা। ঠিক আছে, হ্যাঁ। তাই বলছি, তুমি এই 20 লাগবে, তুমি 25 থেকে 30 করে রাখো। সেটা কিভাবে করবে এবার আমরা দেখে নেব। নেক্সট, তো আমাদের ওয়েটেজটা দেখলে আমাদের 15% হচ্ছে আমাদের কি টাইপিং টেস্ট, একটা বিশাল নাম্বার একটা। এবার ওখানে আমাদের এসে বলা হয়েছে নোটিফিকেশন যে টাইপিং টেস্ট কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো টাইপিং টেস্ট বুঝলাম আমরা, টাইপিং মানে হাতের স্পিড দেখলে। এবার কম্পিউটার প্রফিসিয়েন্সিটা কি? কম্পিউটার প্রফিসিয়েন্সি বলতে, হ্যাঁ, আরেকটা কথা মনে রাখি, কম্পিউটারে সার্টিফিকেট লাগবে এটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, ঠিক আছে। সার্টিফিকেটের কথা উল্লেখ করি, তোমার জ্ঞান থাকলেই হলো কম্পিউটার সম্পর্কে, ঠিক আছে, সার্টিফিকেট। তো এখানে কোনো লাগবে না, মানে এমন উল্লেখ করা কিছু নেই, ঠিক আছে। এখন হঠাৎ করে উল্লেখ করতে পারবে না, আগে যা ছিল তাই। তো এখন কোনো দরকার নেই ওটার। তো এখন কম্পিউটার প্রফিসিয়েন্সি কি? কম্পিউটার প্রফেশনের মধ্যে সবচেয়ে বড় একটা যে রোল প্লে করে সেটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে তুমি একটা মানে প্যারাগ্রাফ লিখলে মনে করে, এখানে এই প্যারাগ্রাফের মধ্যে যদি তুমি ওয়ার্ড গুলোকে মানে সাজানো, ইটালিক করা, বোল্ড করা, তারপর ওটাকে ডিজাইন করা, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, বিভিন্ন রকম যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে, বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে, এটাকে তোমাকে খুঁটিনাটি প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার মাথায় থাকবে। পরীক্ষা হলে গিয়ে তোমাকে দিলে একটা ডেটা ইসে বানাও, এখানে তুমি একটা মার্কশিট বানায় রাখো আমাকে, বা তোমাকে একটা চার্ট দিয়ে দিলো, এখানে মার্কেটের একটা ইয়ে আছে, ওটার তুমি টোটাল করে লাস্টে হিসাব দেখাও আমাকে। 100টা মাল দিয়ে দিল তোমাকে, এটা লাস্টে হিসাব দেখাও। তুমি যদি যোগ করতে অনেক লাগে, এখানে কিন্তু ফর্মুলা ইউজ করলে এটা অটোমেটিকলি দিতে, এই ফর্মুলা গুলো শর্টকাট গুলো কিন্তু তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এমএস এক্সেল এ সেম, এখানে কিন্তু আমাদের কিছু মানে সাম অ্যাভারেজের মানে ফর্মুলা রয়েছে, মার্কশিট বানানো, তারপর কোনো ক্যালকুলেশন করা, ওই বিল বানানো এটসেট্রা কিন্তু এখানে শিখতে হবে তোমাকে, ঠিক আছে। পাওয়ার পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, তোমাকে কি দিবে, স্লাইড তৈরি করে দিতে হবে। এই যে আমি এখন স্লাইডে ভিডিও বানাচ্ছি, তো এরকম স্লাইড বানাতে বলবে, এই স্লাইডটাকে বানিয়ে এডিট করে বা একটু কুচি করে দেখাও। আমাকে দিয়েছিল, আমি স্লাইড বানাতে দিয়েছিল, 3টা পেজে বানিয়েছিলাম অবশ্য, হ্যাঁ, এরা দিয়ে দিবে, ঠিক আছে। এবার এছাড়া ইন্টারনেট ও ইমেল, ওয়েব সার্চ, ফাইল আপলোড, ডাউনলোড, এইগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। তুমি এইসব জিনিসগুলোকে তোমরা প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস করে, 30 মিনিট কম্পিউটার প্রফেশনসি মানে তুমি প্র্যাকটিস করো। আর তুমি 30 মিনিট যদি তুমি করো, দিনে 1 ঘন্টা প্রায় 30 মিনিটস তোমাদের টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট কোন ওয়েবসাইটে করবে, কোন পেজে করবে, সব বলে দিচ্ছি আমি কিভাবে করবে, হ্যাঁ। এবার এইটুকু হলো, তাহলে কম্পিউটার প্রফেশন এই যে বললাম আমি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেল এটসেট্রা, এইগুলো জিনিস রয়েছে, এগুলো কিন্তু মানে খুব ভালো করেই জানতে হবে। এখান থেকে কিন্তু যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, তোমাকে কোনো কিছু মানে বানাতে দিয়ে দিল হঠাৎ করে, তখন কি পারবে না, কিন্তু আগে প্র্যাকটিস করে রাখতে হবে। এবার দেখবো আমরা যে কম্পিউটার টাইপিং প্র্যাকটিস কিভাবে করবো। প্রথমে আমি বলছি, যাদের কাছে ল্যাপটপ আছে তো তারা তো মানে ঠিক আছে, যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা তো ঠিক আছে, তারা তো নিজের কম্পিউটার ল্যাপটপে টাইপিং করবে। টাইপিং করার জন্য কি আছে, টাইপিং মাস্টার, দেখো টাইপিং মাস্টার প্রো একটা মানে সফটওয়্যার পাওয়া যায়, সেই সফটওয়্যারটা মানে একদম দোকান থেকে ভরাতে হয়, বা হার্ড ডিস্ক যেখান থেকে কম্পিউটার ই করা হয় সেখানে কিন্তু ভরিয়ে দেয়, ল্যাপটপে ইনস্টল করে দেয়। তো মানে দ্যাট ইজ বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে না পাও, তোমার ল্যাপটপে নেই, তাহলে কি করবে, অনলাইনে পাবে তুমি, মাঙ্কি টাইপ নামে একটা আছে, এখানে কি 60 সেকেন্ডের জন্য তোমার টাইপিং হবে, তুমি 60 সেকেন্ডে একদম ফটাফট করে টাইপ করে তোমার হাতের স্পিডটা বাড়বে। এবার এছাড়া অনেক ওয়েবসাইট রয়েছে, 10 ফাস্ট ফিঙ্গার, টাইপ রেসার, এগুলো মানে ওয়েবসাইট বিভিন্ন রকম। এবার হচ্ছে typing.com, যেটাকে আমি মানে বেসিক্যালি আমি দ্যাট আই পার্সোনালি ইউজ লিখেছি আমি এখানে, তো ওটাকে আমি ইউজ করে থাকি। সেটাকে কিভাবে ইউজ করতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তার আগে, তাহলে তোমরা যে কোনো ওয়েবসাইট করবে, এটা হচ্ছে যাদের ল্যাপটপ বা পিসি রয়েছে। এবার যাদের ল্যাপটপ বা পিসি নেই তারা কি করবে, মোবাইল ফোন দিয়ে করবে। তাহলে মোবাইল ফোনে কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। আগে আমি দেখিয়ে দিচ্ছি এই যে
এই ওয়েবসাইটগুলো কিভাবে ইউজ করবো। তো মোবাইলটা কিভাবে কানেক্ট করবে সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট ওয়েট আ মিনিট। হ্যাঁ, এবার আমরা দেখে নিব এখানে। এখানে আমি এই যে typing.com আমি বের করে রেখেছি, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। তুমি ক্রোমে গিয়ে সার্চ করবে বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে খুঁজবে, পেয়ে যাবে। এখানে তুমি লেসন পাবে, তুমি লেসনে যাবে। প্রথমে প্রথমে তুমি 3-4 দিন তুমি আগে বিগিনার লেভেলে যাবে, ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স লেভেলে। এই যে প্রত্যেক ধাপ রয়েছে সেই ধাপগুলোকে ক্লিক করে তুমি দেখবে। এখানে যদি তুমি বিগিনার লেভেলে যাই, তো এখানে তোমাকে দেখিয়ে দিবে যে তোমার হাতের মানে কোনটা ওয়ার্ড কিভাবে কি করবে না করবে, সবগুলো কিন্তু তোমাকে দেখিয়ে দিবে। তুমি স্কিপ ভিডিও করে টাইপিং প্র্যাকটিস করতে পারবে। তো তুমি আগে হাতের যে আঙ্গুলটা রয়েছে ASDF JKL, এই যে হাতের আঙ্গুলগুলো কোনটা আঙ্গুল কোথায় বসবে কোথায় কি করবে সেগুলো শিখে গেছে। শিখে যাওয়ার পর তুমি কি করবে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি টেস্টে চলে আসবে। মানে এই যে কয়েকটা ধাপ আছে সেগুলোকে তুমি কমপ্লিট করে নিলে, তাহলে কি হবে, তোমার হাতের মানে যে মাসেল মেমোরিটা আছে সেটা ডেভেলপ হয়ে যাবে। এবার তুমি কি করবে, টেস্টে চলে আসবে। এখানেই টেস্ট রয়েছে। তো টেস্টে তুমি প্রথমে 1 মিনিটের টেস্ট নিতে পারো, 2 মিনিটের, 3 মিনিটের, 5 মিনিটের নিতে পারো। বা তুমি কি করতে পারো, পেজ, পরীক্ষায় পেজ দিতে পারে। পেজ কিন্তু হার্ড কপি দিতে পারে, সফট কপি। সফট কপি মানে এরকম কম্পিউটারে, এই যে আমি এটা বের করলাম মনে করো, এরকম দেওয়া আছে তোমার কাছে কম্পিউটার ডিসপ্লেতে, তোমাকে দেখে দেখে টাইপিং করতে হবে, এটা হচ্ছে সফট কপি। এবার হার্ড কপি কি, তোমাকে একটা বইয়ের পাতা দিয়ে দিলে ওটাকে দেখে দেখে তুমি টাইপ করো। তো তোমাকে কিন্তু দুটোই জন্য মানে প্রিপেয়ার হতে হবে। তুমি কম্পিউটারে যে এরকম দেখে দেখে করছো, যেমন আমি যদি এখানে টাইপিং করি, আমার এখন কিবোর্ডটা লাগানো নেই, আমি এখন মানে ল্যাপটপ দিয়ে করছি, ঠিক আছে। এরকম করে তোমাকে টাইপিং করতে হবে, ঠিক আছে। তো এটা হলো আমি জাস্ট আমি দেখালাম ডেমো কিভাবে করবে। তাহলে এইভাবে তোমরা ওয়েবসাইটে করতে পারবে। এখানে তুমি পেজটা শেষে কত তোমার টাইপিং স্পিড চলে দেখিয়ে দিবে। আমি আগে যদি করতাম, আমার এখানে হিস্ট্রি দেখাচ্ছি, আমার আগে ওয়ার্ড পারমিট ছিল এখানে 35 অব্দি ছিল। এবার আমি অনেক দিন থেকে প্র্যাকটিস করিনি, গত 1 বছর হয়ে গেল প্রায় টাইপিং করিনি। আমি কয়েকদিন আগে আবার করলাম, তো আমার দেখো 20 ওয়ার্ডে চলে আসলো 7 মার্চ। 7 মার্চে আমার 23, 5 ফেব্রুয়ারিতে 26 ছিল, 1 নভেম্বর 2025 26 ছিল, তারপর 1 নভেম্বরে 25 ছিল। এরকম করে কিন্তু আমরা কমতে গেছি মাঝখানটায়। তারপর তার জন্য কিন্তু আমরা এবার এখানে যে সরি, এখানে অ্যাভারেজ স্পিডটা কিন্তু কমে গেছে, আমার 35 অব্দি ছিল। তাহলে এটাকে আবার আমাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে, আমি এখানে টার্গেট ফিক্স করেছি, আমাকে ডেলি 30 মিনিট করে প্র্যাকটিস করতে হবে। আজকে আমি এই যাবৎ 14 মিনিট 44 সেকেন্ড প্র্যাকটিস করেছি, আমাকে আরো 16 মিনিট অ্যান্ড 4 সেকেন্ড করতে হবে, 16 সেকেন্ড করতে হবে। তো দ্যাটস অ্যানাদার থিং। নাও কিপ ইট। এবার আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনে কিভাবে প্র্যাকটিস করবে। তো মোবাইল ফোনে আমি তো এখানে ক্যামেরা অন নেই, আমি তোমাদেরকে জাস্ট একটা ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি যে ওটিজি কেবল পাওয়া যায়। কি পাওয়া যায়, ওটিজি কেবল। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ওটিজি কেবল, টাইপ সি বা টাইপ বি যেটা তোমার রয়েছে ফোন সেটা নিবে। এরকম দেখো, এরকম একটা একটা ইয়ে পাওয়া যাবে, ঠিক আছে। এরকম ছোট পাওয়া যায়, এরকম পাওয়া যায়। মানে এই যে এরকম মোবাইল ফোনটাতে, মানে এটাতে অন্য দেখাচ্ছে তোমাকে এখানে, এই যে এটা বা এটা রয়েছে, এই যে এরকম রবে, এরকম এটা এটা দিস ইজ পারফেক্ট। মোবাইল ফোন এটা তুমি লাগিয়ে দিলে, লাগিয়ে দেওয়ার পর পিছনে তুমি এটা কি করবে, আহ, যে তোমার কিবোর্ডে এটা রয়েছে লাগিয়ে দিবে। কিবোর্ড কোথায় পাবে, কিবোর্ড দোকানে গেলে তুমি 200-250 টাকায় পেয়ে যাবে। তো এর পিছনে তুমি মোবাইলে লাগিয়ে দিয়ে তোমার মোবাইলে একটা সেটিং পাওয়া যাবে যে ওটিজি কানেকশন। তো ওটিজি কানেকশনটাকে অন করে দিলে তারপর তুমি মোবাইলে এই ওয়েবসাইটটাকে সার্চ করবে। এখানে গিয়ে সার্চ করবে কি, যে টাইপিং.com, টাইপিং.com বা মাঙ্কি টাইপ, যেটা তোমার ভালো ওয়েবসাইট সেখানে গিয়ে তুমি সার্চ করবে। সরি। তো এরকম আমার যেটা অলরেডি মানে বের করা আছে বলে চলে আসলো। তুমি এই ওয়েবসাইটে কি সার্চ করতে পারো, বা তুমি কি করতে পারো, তোমার যে টাইপ রয়েছে, বই রয়েছে, খাতা রয়েছে, একটা বই খাতা সামনে রেখে দিয়ে ওটা দেখে দেখে তুমি তোমার নোটপ্যাডে বা তোমার মোবাইলের যে কোনো একটা একটা মানে যে কোনো একটা পিসে অ্যাপসে গিয়ে তুমি টাইপিং করতে পারো। আই হোপ ভিডিওটাতে মানে বুঝাতে পেরেছি সবকিছুতে। এটা কোনো রকম যদি মানে আমার দ্বারা ভুল হয়ে থাকে তার জন্য আমি ভেরি সরি, মাফ করে দিবে। আর তোমাদের কোনো আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো, মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার আসবো আমরা নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশনে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। জয় হিন্দ।